শ্রী শ্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের অমৃত কথা। যোগীন্দ্র পরবর্তীকালে স্বামী যোগানন্দ ঠাকুরের একজন অন্যতম প্রধান শিষ্য ছিলেন। তার বাসভবন দক্ষিণেশ্বরের মন্দিরের নিকটেই ছিল। সেই জন্য তিনি বহুক্ষণ ঠাকুরের সঙ্গ লাভের অবসর পাইতেন। ঠাকুরের নিকটে সমস্ত দিবস অতিবাহিত করিয়া যোগীন্দ্র একদিন দেখিলেন, সন্ধ্যার প্রাক্কালে সমবেত ভক্তগণের সকলেই একে একে বিদায় গ্রহণ পূর্বক নিজ নিজ ভবনে চলিয়া গেল। কোনরূপ প্রয়োজন উপস্থিত হইলে রাত্রে লোকাভাবে ঠাকুরের কষ্ট হইতে পারে ভাবিয়া তিনি সেদিন বাটিতে ফিরিবার সংকল্প পরিত্যাগ করিলেন। ঠাকুরও যোগিনের ঐরূপ করায় বিশেষ প্রসন্ন হইলেন। ঈশ্বরীয় আলাপে ক্রমে রাত্রি 10টা বাজিয়া গেল। ঠাকুর তখন জলযোগ করিলেন এবং যোগীন্দ্রের ভোজন শেষ হইলে তাহাকে গৃহমধ্যেই শয়ন করিতে বলিয়া স্বয়ং শয্যা গ্রহণ করিলেন। রাত্রি 2য় প্রহর অতীত হইলে ঠাকুরের বহির্গমনের ইচ্ছা উপস্থিত হওয়ায় তিনি যোগিনের দিকে চাহিয়া দেখিলেন, সে অকাতরে নিদ্রা যাইতেছে। কাঁচা ঘুম ভাঙাইলে কষ্ট হবে ভাবিয়া তাহাকে না ডাকিয়া একাকী তিনি পঞ্চবটী অভিমুখে অগ্রসর হইয়া ঝাউতলায় চলিয়া যাইলেন। যোগীন্দ্র চিরকাল স্বল্পনিদ্র ছিলেন। ঠাকুর চলিয়া যাওয়ার কিছুক্ষণ পরেই তাহার নিদ্রা ভঙ্গ হইল। গৃহের দ্বার খোলা রহিয়াছে দেখিয়া তিনি উঠিয়া বসিলেন এবং শয্যায় ঠাকুরকে দেখিতে না পাইয়া ভাবিতে লাগিলেন, তিনি এত রাত্রে কোথায় গমন করিয়াছেন। গাড়ু প্রভৃতি জলপাত্র সকল যথাস্থানে রহিয়াছে দেখিয়া ভাবিলেন, ঠাকুর বুঝি তবে বাহিরে পদচারণ করিতেছেন। যোগীন্দ্র বাহিরে আসিলেন। জ্যোৎস্নালোকের সাহায্যে চারিদিকে চাহিয়া দেখিলেন, কাহাকেও দেখিতে পাইলেন না। তখন তাহার মনে দারুণ সন্দেহ উপস্থিত হইল। তবে কি ঠাকুর নহবতে নিজ পত্নীর নিকটে শয়ন করিতে গিয়াছেন? তবে কি তিনিও মুখে যাহা বলেন কার্যে তাহার বিপরীত অনুষ্ঠান করিয়া থাকেন? যোগীন্দ্র বলিতেন, ওই চিন্তার উদয় মাত্র সন্দেহ ভয় প্রভৃতি নানা ভাবে যুগপৎ সমাবেশে এককালে অভিভূত হইয়া পড়িলাম। পরে স্থির করিলাম, নিতান্ত কঠোর এবং রুচি বিরুদ্ধ হইলেও যাহা সত্য তাহা জানিতে হইবে। অনন্তর নিকটবর্তী এক স্থানে দাঁড়াইয়া নহবতখানার দ্বার